गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। प्रतिदिनेर मतो आजकेও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর শুরুতেই চলে এসেছি ব্যালকনিতে। তো গাছগুলো দেখে তারপরে আমি ঘরে যাব। ঘরে গিয়ে কি কাজ করব, সারাদিনের কাজকর্ম সমস্ত কিছুই আজকে শেয়ার করব। তবে তোমরা ভিডিওটা কন্টিনিউ না করলে কিন্তু বুঝতে পারবে না আজকে আমি কি মানে ভিডিওর মধ্যে আজকে কি মানে আজকে শেয়ার করছি। তো যাই হোক, একটা ফেসিয়াল আছে, তোমরা কন্টিনিউ করো। ফেসিয়ালটা দেখলে সত্যিই তোমরা উপকৃত হবে। আরও কিছু অনেক কিছুই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো যারা ক্রিয়েটার রয়েছে, ভিডিও ক্রিয়েটার, তারাও কিন্তু উপকৃত হবে। তো ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কিছু কাজ একটু এগিয়ে নিচ্ছি। তো যাই হোক, সেটাও করা হয়ে গেল। দিয়ে এবার আমি একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট তো দেখতেই পাচ্ছ, আজকেও সেই ডালপুরি আর ঘুগনি খাচ্ছি। তো এটা আমি বাড়িতে করিনি, বাইরে থেকেই এসেছে। কারণ একটু কাজের চাপ আছে, বাড়িতে ব্রেকফাস্টটা তৈরি করতে পারিনি, তাই বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে। তো এখন আমি এটা খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে খুব ভালো জিনিস আজকে শেয়ার করব। ফেসিয়াল, সাবস্ক্রাইবার কিভাবে গেইন করা হয়, সমস্ত কিছু আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। ছেড়ে গেছে, ঠিক আছে। রান্নাঘরের কাজকর্ম একটু
মানে তোমাদের সামনে শেয়ার করলাম। মানে দুপুরে যে রান্নাটা হবে একটু জোগাড় করে চলে এলাম ঘরে একটু আমার ফেসিয়াল করার জন্য। তো একটু ফেসিয়ালটা করে নিয়ে আমি স্নান করতে যাব। ফেসিয়ালটা কি দিয়ে করছি সেটা তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব, তোমরাও করে দেখতে পারবে, খুব উপকার পাবে। তো আজকের ফেসিয়ালের মানে কী নিয়ে ফেসিয়ালটা করছি হলো একটু মধু আর আঙুর দিয়ে। কিভাবে, এখন তো দেখছো ফেসটা কেমন বাজে লাগছে, তো তারপরে দেখবে আঙুর আর মধু দিয়ে ফেসিয়ালটা করার পরে কত সুন্দর স্কিনটা হয়ে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আদা জল খেয়ে লেগে গেলাম আজকের ফেসিয়াল করতে। তো তোমরা দেখে নাও কি দিয়ে করছি। এই যে আঙুর নিয়েছি আর এই মধুটা নিয়েছি আর এই উইপসটা নিয়েছি। তো যাই হোক, দুটো লাগবে না, একটা সেই উইপসটা নিয়েছি। এই উইপসটাতেই মুখটা আগে পরিষ্কার করে নেব। যেহেতু রোদ্রে বসেছি তাই একটু ছোটা লাগছে এক এক জায়গায়। সকাল থেকে তো একটু রোদ্রে বসি, সেই জন্য রোদ্রে বসে ফেসিয়ালটা করছি। পরিষ্কার করে মুখটা মুছে নিলাম। এইটাতে মুখ মুছেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে মুখটা। তো এবার 4টে আঙুর নিয়ে বসেছি, তার মধ্যে 2টো আঙুর নিয়ে আমি করব। এটাকে ফাটিয়ে নিলাম। অনেকটাই মধু নিয়েছি।
এইভাবে আঙুরটা দিয়ে এইভাবে ম্যাসাজ করতে হবে। ঠোঁটটা দেখো কেমন আছে। আমি আর একটা আঙুর নিচ্ছি, এই আঙুরটা নিচ্ছি। ঠোঁটটাকে দেখো কিভাবে কেমন আছে, কেমন হচ্ছে দেখো। আর একটা আঙুর নিলাম। তো যাই হোক, সবগুলো আঙুরই এবার নিয়ে নিলাম এই হাতে। দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর লাগছে। তো একটা যে কোনো কোম্পানির তোমরা সানস্ক্রিন তারপরে ইউজ করবে। আমি এখন সানস্ক্রিনটা ইউজ করতাম না, আমি স্নান করতেই যেতাম, কিন্তু যেহেতু ছাদে যাব অনেক জামা কাপড় মানে জামা কাপড়গুলো মেলতে যাব, কাঁচা আছে, সেই জন্যই এখন একটু সানস্ক্রিন দিয়ে নিলাম। না হলে এখন আমি সানস্ক্রিনটা মাখতাম না। সানস্ক্রিনটা এই কারণেই মাখলাম, যাব এখন ছাদে, অনেকটা রোদ, সেই জন্য আমি একটা সানস্ক্রিন একটু দিয়ে নিলাম। তা আমি যদি এরকম করে ছাদে যাই সবাই তাকাবে আশেপাশে বাড়ি থেকে, সেই জন্য সানস্ক্রিনটা একটু ম্যাসেজ করে নেব। ম্যাসেজ করে এক বালতি জামা কাপড় কেচে রাখা আছে, সেইগুলো মেলে দিয়ে আসবো। আর এসে তখন কি করব না করব সেটাও দেখাবার। এই সানস্ক্রিন মাখতে মাখতে একটা কথা বলি, আমাকে একটু হেসে হেসে ভিডিও করতে বলেছে আমার এক মানে কিউট গার্ল আর কি, আমাকে হেসে হেসে ভিডিও করতে বলেছে। সেই জন্য আমি একটু আজকে ভিডিওতে একটু বেশি করে হাসার চেষ্টা করছি। তো যাই হোক, এই সানস্ক্রিনটা দিতে দিতেই আমার মনে পড়লো। তো সানস্ক্রিন দিয়ে আমি এখন যাব ছাদে যাব, জামা কাপড় মেলবো। দেখো সানস্ক্রিনটা আমি এইভাবে দিই, সে যাতে আশেপাশের লোক আমার দিকে তাকাক কী মেখেছে। সে যাই হোক, আমি এখন সানস্ক্রিনটা ঠিক এইভাবে মেখে নিলাম, দিয়ে এবার আমি যাব ছাদে। ও শুধু মুখে দিলে হবে না, গলাটাও বেরিয়ে থাকবে, সেই জন্য একটু গলাতেও দিয়ে দেবো সানস্ক্রিন।
তো চলো আমার সঙ্গে এখন ছাদে। সব কিছু মেলে দিয়ে চলে এলাম, খুব রোদ। তো যাই হোক, এবার আমি নিচে যাব, স্নান টান করবো, তারপরে স্নান টান সেরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কি বলছো? যাবো যাবো। আমি ছাদে যাব, আবার সানস্ক্রিন মাখলাম, স্নান টান করে চলে এসেছি, সানস্ক্রিন আবার মেখে এখন আমি ছাদে যাব, কারণ এখন তো প্রচণ্ড রোদ, সানস্ক্রিন না মেখে গেলে ছাদে মানে অসুবিধে। তো যাই হোক, এখন ছাদ থেকে এসে তারপরে একটু কিছুক্ষণ ছাদে থাকবো, কারণ এই সময় রোদটা গায়ে নেওয়া ভালো। তো ছাদ থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। লাঞ্চ করছি বন্ধুরা। তো শুধু ফেসিয়াল করলে তো হবে না, একটু খেতে হবে। তো সেই জন্য ফেসিয়াল করে স্নান টান সেরে চলে এসেছি একেবারে খাওয়া দাওয়া করতে। তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, খাওয়া কমপ্লিট, চলে এলাম ছাদে, একটু রোদে বসবো। তো আঙুরটা নিয়ে ধুয়ে চলে এলাম। একটা কথা বলি, যে শুধু ডেলি ব্লগ করছি, একটা কথা এর মধ্যে একটা কথা বলা উচিত আমি মনে করলাম, যে সাবস্ক্রাইবার আমাদের মতো ছোটো ছোটো চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার বাড়ানো খুব দরকার। কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যাবে এই নিয়েই এক বন্ধু মানে কমেন্ট করেছে, কী করে সাবস্ক্রাইবারটা বাড়ানো যায়। আমার অলরেডি অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো সেই জন্য আমাকে জিজ্ঞেস করছে কী করে এতগুলো সাবস্ক্রাইবার তুমি গেইন করতে পেরেছো। তো যাই হোক, আমি আমার বড় ভিডিওর থেকে ছোট ভিডিওই বেশি করে আমি শর্টস করতাম, সেই জন্য আমার অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যে আর কি প্রশ্নটা করেছিলে তাকে বলছি এই কারণেই, যে জিজ্ঞেস করেছিলে তাকে এইভাবেই আমি একটা ভিডিওর মাধ্যমেই তোমাকে বলে দিলাম। যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে অতিরিক্ত শর্টস করতে করতে আমার সাবস্ক্রাইবারটা বেড়ে গেছে। তো তোমরাও সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক করে শর্টস ভিডিও করো, দেখবে তোমাদেরও
মানে সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে। আমি তো একটা শর্টস করলে আমার 30 থেকে 35টা মতো সাবস্ক্রাইবার হয়ে যায়। তো একটা করি, আমার দিনে 4-5টা করে আমি করতাম। তো এখন কিছুদিন থেকে একটু শর্টস ভিডিওগুলো কম করছি, একটু কাজের চাপ আছে সেই জন্য। তো শর্টস ভিডিও করলে সত্যিই খুব সাবস্ক্রাইবার পাওয়া যায়। তোমরাও সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আর কি রিলস শর্টস ভিডিও করো। ঠান্ডা নয়, অনেক কমে গেছে। তো গাইস, আমার বিকেলবেলা চা কমপ্লিট। এখন আমরা চা খাবো, তারপরে কি করব দেখাচ্ছি। তো অনেক কাজই আজকে শেয়ার করলাম, অনেক গল্পই হলো, চা খাওয়াও আমাদের হয়ে গেল বিকেলবেলার। তো এখন যেটা বলবো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট পেলে তো সত্যিই নেক্সট ভিডিও করার জন্য প্রচুর পরিমাণে উৎসাহ পাই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই রাখছি। টাটা।